কোন জায়গা? হযরত জিবরাইল বললেন আমার ওই দিনকে আমার আল্লাহ এত ফোর্স দিলেন, এত জুলুম চাপায় দিল, এই মুহূর্ত টাইমে আমার দুনিয়ায় আসতে হলো। আসতে আসতে আমার সমস্ত শরীরের পশমের থেকে গাম বাইর হয়ে গেল। আমি নবী ইব্রাহিমের সুরের নিকটে দুম্বা দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার কইতে আমি আরশের থেকে নেমে আসছি। সুবহানাল্লাহ। সেই জিবরাইলের পাওয়ার কত, গতিবেগ কত। আমার বন্ধু ও নওজওয়ানরা শোনো, এই জান্নাতের ভিতরে ছোট্ট জান্নাত, যারা এই দুনিয়ার ভিতরে এক আল্লাহকে মানবে, নবীকে মানবে, পাঁচ ওয়াক্ত কায়েম করিয়া যুবক অবস্থায় যারা ইবাদত করবে, আল্লাহ একটা জান্নাত তার জন্য দান করে দিবে। জান্নাতটা আমরা চাই না ভাই? কোন কোন যুবক চাই? যা করছি এখন থেকে আপাতত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যতটুক পারি অতটুক পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে কই জুড়ে ইনশাআল্লাহ, জমি কাবায় দেয় কই ইনশাআল্লাহ। আমি তার কালকে থাকবো না, দেখবো কেন। আজকে আপাতত আমারে কাবায় দেন তো, কালকে দেহুক বা না দেহুক, বরদানের হুজুর তার কালকে থাকবো না, কিন্তু আমি রিপোর্ট নেবো। কিন্তু ইমাম সাহেবের জিজ্ঞাসা করবে যায় না না। এই যে ওয়াদা করতেছেন, হাত উত্তোলন করছেন না নাই? আমি না জোর করে তুলাইছি যে যুবকরা তুলো হাত, কইছি যদি পারো তাহলে হাত তুলো, তাই কইছি না? পারলা না, হাত তুলো নাই। অনেক যুবক তুলেও নাই, ওরা পারে নাই, তুলেও নাই। এই যে ওয়াদা দিতেছ, এটা একটা ভিডিও হইতেছে না, পর্দা হইতেছে না, রেকর্ডিং হইতেছে না। সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা এর বিবরণ বলছে, জান্নাতীরা যখন জাহান্নামীদের নিকট দিয়া, অগের নিকট দিয়া জান্নাতীদেরকে নিয়ে যাব, এরকম চায় চায় দেখো ওই যে যাইতেছে জান্নাতীরা, জাহান্নামীরা গেটের মধ্যে মাথা দিয়ে কই যাও ইমাম সাহেব, ও মুফতি সাহেব কই যাও, ও ইমাম সাহেব তুমি জান্নাতে একা যাইতে পারো না, বাজারে দেখাইলে তোমারে যতবার দেখছি অতবার সালাম দিছি, বাজারে মিষ্টি খিলাইছি, আন্ডা ভরা মুরগি দিয়ে তোমারে দাওয়াত খিলাইছি, হুজুর তুমি আজকে একা জান্নাতে যাও, আমাদের ফাঁকি দিয়ে তা মানি না। ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ ফেরেশতা আমরা বিচার চাই। এই ইমাম সাহেব আঙ্গের ইমাম ছিল, ইমাম সাহেব বলবে তোমাদেরও আমলের কথা বলছিলাম, তোমাদেরও নামাজের কথা বলছিলাম, আমার কথা কেন নেও নাই? ফেরেশতারা কয় জাহান্নামী তোমাকে বলে নাই যে নামাজ পড়ো? তোমাকে মুফতি সাহেব বলে নাই আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই কথা শোনো নাই? আসসালাতু মিরাজুল মুমিনিন, এই কথা শোনো নাই? কানা আগে কোনোদিন কয় নাই, ওই জায়গা তো মিছা কথা বলো ডাইরেক্ট। না না আমরা শুনি নাই, অস্বীকার করে বসে। ও নওজওয়ান শোনো, ইমাম সাহেব মুফতি সাহেব কুল্লা পায় তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতা মণ্ডলী আমাদের তো কোনো উপায় নাই, আমরা যে বয়ান করছি ধর্মসভা দিয়ে বয়ান শোনাইছি, ওই প্যান্ডেলের মধ্যে আব্দুল কাদের ছিল, মিজানুর রহমান ছিল, হানিফ আলী ছিল, সবাই ওখানে উপস্থিত ছিল। এখন না করলে দেখো হবে না, ওই দিনকে রেকর্ডিংটা বাইর করো, ভিডিওটা দেখাও। সুবহানাল্লাহ। এত কইয়া দেন না নাকি? আল্লাহ খালি আশার থেকে খালি কই দেওয়া লাগে। সুবহানাল্লাহ জুড়ে কম কম কাইরে মানুষ আসছে, আলহামদুলিল্লাহ আছে, মনে মনে কয়, তাই না? কথার যশ শুনতে শুনতে মন থাকে না যে কখন সুবহানাল্লাহ কন। আমার ভাইয়েরা শোনো, আল্লাহ তাআলার ফেরেশতারা এবার রেকর্ডিংটা বাইর করেছে, দেখবে এই ভিডিওটা সে দেখবে সামনে বসা। জিজ্ঞাসা করবো তুমি যে অবজেকশন করো এইটার কে?
মাথা সেও করে আল্লাহ আমরা বুঝি নেই তো কইছে ঠিক